এই তৃতীয় তরি গেটটি হল মন্দিরে প্রবেশের তৃতীয় গুরুত্বপূর্ণ গেট, যা আধ্যাত্মিক এবং স্থাপত্যিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই তরি গেটটি উজ্জ্বল লাল রঙের, যা শিন্তো ধর্মে পবিত্রতা ও শক্তির প্রতীক। এটি সাধারণত মন্দিরের অভ্যন্তরে একটি নির্দিষ্ট পবিত্র অঞ্চলের সূচনা নির্দেশ করে। এই তরির মাধ্যমে দর্শনার্থীরা আরও গভীরভাবে পবিত্র এলাকায় প্রবেশ করে, যেখানে দেবতা ইনারির প্রতি পূজা নিবেদিত হয়। ইউতোকু ইনারি শ্রাইন হল জাপানের সাগা প্রিফেকচারে অবস্থিত একটি ঐতিহাসিক এবং অত্যন্ত জনপ্রিয় শিন্তো ধর্মীয় উপাসনালয়। এই মন্দিরটি জাপানের 3টি প্রধান ইনারি শ্রাইনের মধ্যে একটি হিসেবে গণ্য করা হয়। এটি ঐতিহ্যবাহী কাঠামোতে তৈরি এবং প্রকৃতি ও স্থাপত্যের একটি অপূর্ব সংমিশ্রণ সৃষ্টি করে। আশেপাশের পরিবেশে রয়েছে সুন্দর প্রাকৃতিক দৃশ্য, পাথরের সিঁড়ি ও ফুলের বাগান, যা মন্দির দর্শনকে আরও মনোমুগ্ধকর করে তোলে। এখানে বার্ষিক প্রায় 30 লাখের বেশি দর্শনার্থী আসে। সবাই আসেন প্রার্থনার উদ্দেশ্যে, আধ্যাত্মিক শান্তি খোঁজার আশায়। এই মন্দিরটি শুধু ধর্মীয় দিক থেকে নয়, এর চমৎকার স্থাপত্যশৈলী, প্রাকৃতিক পরিবেশ এবং সাংস্কৃতিক ঐতিহ্যের কারণেও অত্যন্ত জনপ্রিয়। এটি প্রতিষ্ঠিত হয় 1687 সালে কাশিমা ডোমেইনের শাসক নাবেশিমা পরিবারের সদস্যদের দ্বারা। এটি মূলত ইনারি দেবতার পূজার উদ্দেশ্যে নির্মিত হয়। শিন্তো ধর্মে ইনারি হলেন সমৃদ্ধি, কৃষি, ব্যবসা ও সফলতার দেবতা। বসন্তে যখন চেরি গাছগুলো ফুলে ফুলে ভরে যায়, তখন এই মন্দির পরিণত হয় স্বর্গীয় এক প্রাকৃতিক দৃশ্যে। মার্চের শেষ সপ্তাহ থেকে এপ্রিলের মাঝামাঝি সময় চেরি ফুল ফোটে, এবং তখন পুরো মন্দির এলাকা হয়ে ওঠে সাদা ও হালকা গোলাপি ফুলের মেলায় রাঙানো। মন্দিরে প্রবেশপথের দুপাশে সারি সারি চেরি গাছ রয়েছে, যা পর্যটকদেরকে অভ্যর্থনা জানায়। তরি গেটের লাল রং ও চেরি ফুলের নরম রঙের মিলনে এক অপূর্ব রঙের বৈচিত্র্য তৈরি হয়। বিশেষ করে সকালে বা সন্ধ্যায়, যখন সূর্যের আলো ঝলমল করে পড়ে ফুলের উপর, তখন দৃশ্যটি হয়ে ওঠে একেবারে ছবির মতো। মন্দিরে আগত লোকেরা বিশেষ করে ব্যবসায়িক সাফল্য, ভাগ্য বৃদ্ধি এবং পারিবারিক শান্তির প্রার্থনা করে থাকেন। মন্দিরটি একটি পাহাড়ের ঢালে অবস্থিত এবং এর কাঠামো কিয়োটোর বিখ্যাত কিয়োমিজু-দেরা মন্দিরের অনুকরণে নির্মিত। মূল হল উঁচু কাঠের স্তম্ভের উপর তৈরি, যেখান থেকে চারপাশের প্রাকৃতিক দৃশ্য অসাধারণভাবে দেখা যায়। এই নির্মাণশৈলী শুধু দৃষ্টিনন্দন নয়, বরং প্রকৃতির সঙ্গে মানুষের ধর্মীয় স্থাপনার অপূর্ব মেলবন্ধনও তৈরি করে। হলে পৌঁছাতে হলে দর্শনার্থীদের একাধিক তরি গেট এবং সিঁড়ি অতিক্রম করতে হয়। এই তরিগুলো আধ্যাত্মিক প্রবেশদ্বার হিসেবে গুরুত্বপূর্ণ। এর একটি আকর্ষণ হল এর অসংখ্য লাল তরি গেট, যেগুলো পাহাড়ি পথ ধরে সারিবদ্ধভাবে বিস্তৃত। এই পথটি হাঁটার সময় দর্শনার্থীরা ধীরে ধীরে মন্দিরের আধ্যাত্মিক কেন্দ্রে পৌঁছান, যেখানে শিন্তো বিশ্বাস অনুযায়ী দেবতার শক্তির সবচেয়ে ঘনত্বপূর্ণ অবস্থান বিদ্যমান। পথটি অনেকাংশে কিয়োটোর ফুশিমি ইনারি তাইশার মতো, কিন্তু তুলনামূলকভাবে নিরিবিলি এবং প্রশান্ত।
এখান থেকে আরিয়াকে সাগর সহ চারদিকের সবুজ পাহাড় ও কাশিমা শহরের বিস্তীর্ণ এলাকা দেখা যাচ্ছে। প্রতিবছর এখানে বিভিন্ন শিন্তো উৎসব অনুষ্ঠিত হয়। বিশেষভাবে জানুয়ারি মাসের প্রথম দিন মন্দির প্রাঙ্গণে অনেক মানুষ ভিড় করেন। এছাড়া বসন্ত ও শরৎ ঋতুতে এই এলাকায় চেরি ফুল ও মমিজি পাতার সৌন্দর্য অতুলনীয় হয়ে ওঠে। এই মন্দিরে উৎসবকালীন সময়ে চারপাশে খাবারের দোকান, ঐতিহ্যবাহী হস্তশিল্প এবং স্থানীয় সাংস্কৃতিক পরিবেশনার আয়োজনও দেখা যায়। এটি শুধুমাত্র ধর্মীয় দর্শনীয় স্থান নয়, বরং এটি একটি সাংস্কৃতিক ও প্রাকৃতিক অভিজ্ঞতা, যেখানে ইতিহাস, বিশ্বাস ও প্রকৃতির এক অপূর্ব সংমিশ্রণ ঘটে। এই মন্দির দর্শনার্থীদের কাছে আধ্যাত্মিক শান্তি এবং জাপানের ঐতিহ্যের এক অসাধারণ পরিচয় তুলে ধরে। এখানে এলে শুধু ধর্মীয় প্রার্থনা নয়, আপনি অনুভব করবেন জাপানের অতীত, এর লোকজ বিশ্বাস এবং প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্কের গভীরতা। দিনে দুবার, যখন জোয়ার আসে, তখন তরি গেটগুলো আংশিক বা সম্পূর্ণরূপে পানিতে নিমজ্জিত হয়ে পড়ে এবং সেগুলোকে দেখে মনে হয় যেন তারা পানির উপর ভাসছে, তাই এর নাম ভাসমান তরি গেট। আবার ভাটার সময় মাটির পথ দেখা যায়, তখন দর্শনার্থীরা গেটের কাছে হেঁটে যেতে পারেন। এখন ভাটা চলছে। এই ভাসমান তরি গেটগুলোর সংখ্যা 3টি। তারা সমুদ্রের দিক বরাবর সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে, যেন সমুদ্রের পবিত্রতার প্রতীক। আকাশ, সমুদ্র আর লাল তরির এই সম্মিলনে এক স্বপ্নময় দৃশ্য তৈরি হয়। বিশেষ করে সূর্যোদয় বা সূর্যাস্তের সময় লাল তরিগুলোর ছায়া যখন পানিতে প্রতিফলিত হয়, তখন চারপাশের পরিবেশ হয়ে ওঠে এক বিস্ময়কর শিল্পকর্ম। স্থানীয় জেলেরা প্রাচীনকাল থেকে এখানে পূজা করে আসছেন সমুদ্রের নিরাপত্তা ও মাছের প্রাচুর্যের জন্য। এখানে উপাস্য দেবতা হলেন সমুদ্রের দেবতা, যার কাছে মানুষ প্রার্থনা করে নিরাপদ যাত্রা ও ভালো মাছ ধরার জন্য। তাই এই তরি গেট শুধু সৌন্দর্যের নয়, জীবিকা ও বিশ্বাসেরও প্রতীক। অনেকেই জোয়ার ভাটার সময় দেখে আসেন, যাতে তরিগুলো পানিতে ডুবে থাকার সময়টাতে ছবি তোলা যায়। পূর্ণ জোয়ারে গেটগুলো যখন পুরোপুরি পানিতে ভাসতে থাকে, তখন মনে হয় যেন সেগুলো কোনো অদৃশ্য জগতের প্রবেশপথ। এই স্থানটি নিশ্চিতভাবেই জাপানের সবচেয়ে মনোমুগ্ধকর ও আলোকচিত্রযোগ্য তরি গেটগুলোর মধ্যে অন্যতম।